পাতায় এসেছি, রাতে তো ঘুমিয়ে পড়লাম বার্থডে খাবার খেয়েই। তো সকালে উঠেই মানে যে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকে যাব হচ্ছে গিয়ে পাতায়ায়, সেই বিচগুলোতে ঘুরবো, আইল্যান্ডগুলোতে ঘুরবো। তো ওই চিন্তা করি আমরা খাবার দাবার শেষ করে নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো, এরকমই প্ল্যান ছিল। তো এরকমই হয়েছে। পাতায়ায় গিয়ে কি করব না করব সেটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিব। আশা করছি তোমরাও খুব এনজয় করবে। আমি আজকে পাতায়া যাচ্ছি দ্বিতীয়বার। থাইল্যান্ডে 4বার এসেছি, বাট পাতায়া একবার গিয়েছি, নিয়ে 2বার যাওয়া হয়েছে। তো আমার অতটা ইন্টারেস্ট নেই, যেহেতু আমি আগেও গিয়েছিলাম। আর আমার এই পাতায়া যাওয়ার ক্ষেত্রে যেটি হয়েছে যে শিপের মধ্যে করে, মানে মিনি শিপগুলোতে করে যাই না, শিপই তো বলে, তো অনেক ঢেউ থাকে এবং অনেক জোরে জোরে চালায়, বাউন্স করে, সব কিছু মিলে আমি খুব ভয় পাই আর কি। তো আজকে আমি আদনানকে নিব না। আদনান যেহেতু ফুকেটে গিয়ে সিক হয়ে গিয়েছে, ওকে বাসায় রেস্ট করিয়ে নিয়ে আমরা যাব, এরকম করেই বেরিয়ে পড়লাম। তো দেখো এই যে পাতায়ার কাছে এসেছি, সবাই ছবি এবং ভিডিও তুলে নিয়েছে। আর এই জায়গাটায় আসলেই সবাই ছবি তুলে, যেটা আমি আগের বার তুলেছিলাম। তো এবার আমরা শিপের দিকে রওনা দিচ্ছি। আজকে এই পাতায়া যাওয়ার পথে যে কাণ্ডগুলি হবে, যেমন ধরো প্যারাসাইলিং আছে, আন্ডার ওয়াটার আছে, তারপর সি বাইক আছে, এগুলো আসলে সব কিছু সবাই উঠবে। তো প্যারাসেলিং যে কে কে করেছে এবং এতটুকু বাচ্চা যে প্যারাসেলিং করতে যে ভয় পায়নি, সেই ভিডিওটি আমি কোনোভাবেই মিস করিনি। আমি কিছুটা হলেও শেয়ার করবো আজকে তোমাদের এই ভিডিওর মধ্যেই। যাই হোক, আমরা এই যে দেখো যার যার মতো করে ছোটো এই শিপে উঠে বসে পড়লাম। ফুকেটের থেকে মানে এই পাতায়াটা খুব ডেঞ্জারাস লেগেছে আমার কাছে। ফুকেটের শিপ থেকে শুরু করে এভরিথিং ভালো লেগেছে, কিন্তু পাতায়ায় যেটি হয়েছে, এই যে আমরা বসেছিলাম না, খুব ভয় পাচ্ছিলাম, কারণ এটা খুব বাউন্স করছিল। তো যাই হোক, এটা সবাই ভয় পাচ্ছিল। আর আমরা যেটি করলাম, হাতে যার যার মতো করে লাইফ জ্যাকেটও নিয়ে নিয়েছিলাম, কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছিল। তো দেখো এখন এই জায়গাটায় আসার পর, আমরা যে ফার্স্ট টাইমে এসেছিলাম তখন একটু অন্যরকম ছিল, আর এই সেকেন্ড টাইমে দেখলাম যে একটু ডিফারেন্ট করেছে। তো প্যারাসেলিং হবে, কে কে প্যারাসেলিং করবে, কে কে রাইডে উঠবে, সেটা নিয়ে সিলেক্ট করা হচ্ছে আর পে করা হচ্ছে। তো এই যে দেখো এই আপু সবার আগে যাচ্ছে। সে মানে প্রথমে বলছিল ভয় পাবে না বা ভয় পাচ্ছে না, ভয় না পাওয়া এটাই তো স্বাভাবিক, যেহেতু প্যারাসেলিং করছে। যেহেতু আমি কখনোই মানে এটা করব না, আমাকে যদি কোটি কোটি টাকাও দেওয়া হয় তাও আমি প্যারাসেলিংয়ে উঠবো না, এটা আমার থিওরি। যাই হোক, আপু তো উঠে ঘুরে টুরে চলে আসলোই। আসার পর আপুকে জিজ্ঞেস করলাম যে আপু কেমন লাগছে। আপু বললো কি যে একটু ভয় পেয়েছিল, বাট তারপরে এনজয় করেছে। কিন্তু কিছুক্ষণ সে চুপ করেছিল, মানে ভয়ে চুপ করেই ছিল। তো এটা তো একটা বড় মানুষ, আমরা উঠেছি প্যারাসেলিংয়ে, আপু। তো সাফওয়ান যেটি করলো, ও এতটুকু বাচ্চা, ও কিভাবে তার ইচ্ছে হলো যে সেও প্যারাসেলিং করবে। ফার্স্টে কিন্তু এই আপুটাই শুধু প্যারাসেলিং করবে এরকম ভাবে টিকিট কাটানো হয়েছে। এই যে উনি করে এসে বসলো, জিজ্ঞেস করলাম, উনি একটু ভয়ে ভয়ে বলছিল যে হ্যাঁ ভালো। তারপরে যে দেখো শাহজান ভাইয়া যাচ্ছে, শাহজান ভাইয়াও প্যারাসেলিং করবে। তো এটা পর্যন্ত আমরা মানা যায়। পরে শাহজান ভাইয়া রাজি হয়েছে, উনি করবে। তো এই যে দেখো, কিন্তু সাফওয়ান যখন প্যারাসেলিং করতে গিয়েছিল, মানে ও যখন রাজি হয়েছিল, বা ও রাজি হয়নি, ও নিজে থেকেই বলছে ও করবে। ওর প্যারাসেলিং করার দেখে এরা সবার খুব ইচ্ছে হয়েছে, সবাই করবে। তো দেখো ওরা কিভাবে প্যারাসেলিং করছিল। अंडरवाटर नहीं जा रहे। शाहान कोথায়? শাহান সাফওয়ান যাচ্ছে। वाओ, आप आप पाकिस्तान से हैं ना, आप जहाँ भी कर सकते, बाहर में भी कर सकते। आप लोग अंडरवाटर ट्राई करना चाहिए। जानता हूँ नहीं, पैरासेलिंग करने से तो 2 का 16 सुबह সাফওয়ান हो जाएगा। और 1-2 আর ইউ হ্যাপি বাবা? স্মাইলিং করে আসো, ভয় পাইতেছ না। সাফওয়ান এই যে আন্টি। बाय ब्रो। সাফওয়ান আর ইউ ওকে? না না, বডিগার্ড দুইজনের নে। বডিগার্ড, হুইজ বডিগার্ড? বাট ওয়েট 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 ওয়েট। হ্যাঁ, ও সাহস হয়ে গেছে, একলা একলাই যাইতেছে এরা। यस वेट हियर। अरे मैंने नथिंग प्रॉब्लम, डोंट वरी। Bye bye. Bye bye. See you. Saffron, see you.
মাশাআল্লাহ Ito mo ang niya.ไปเลยเล่นน้ำกับจระเข้นู่นยายกลัวไม่มีคนไปกับลูก Bodyguard, we cannot go, madam. My bodyguard, I am cannot go. Don't worry, madam. ไม่ต้องเล่นครับ รอไอซ์รอเรือปุ๊บ সাফওয়ানเย้ซับวันซับวัน মাথা ঘোরা হ্যাঁ ফারিসা উঠে গেল তো ফারিসা তো ঠিক আছে তো মাথা ঘোরায় না ফারিসা ভয় পাইছো প্যারাসেলিং শেষ করে এবার চলে আসলো ওরা আন্ডার ওয়াটারে যাবে ফারিসা গুল্লু মুল্লু ওরা তিনজন আন্ডার ওয়াটারে গিয়েছে সাথে পলাশ ভাইও গিয়েছিল যাই হোক দেখতেই পেলে প্যারাসেলিং করেছে সাফওয়ান আর সাফওয়ানকে দেখে বাকিরা সবাই ইন্সপায়ার হয়েছিল কারণ সবাই খুব ভীতু মাইন্ডেড ছিল যেই সাফওয়ান প্যারাসেলিং করলো এয়ারপোর্ট থেকে এক এক করে সবাই প্যারাসেলিং করলো মানে যারা করেছে আর কি তো আসলে এই বাচ্চাটা সবাইকে ইন্সপায়ার করেছে এটাও একটা মেমোরেবল আর এই সাফওয়ান যে এভাবে প্যারাসেলিং করবে বা এতটা এনজয় করবে ওর নিজ থেকে যে এরকম মানে বলছে আমি যাব এটা আসলে মানে বলে বোঝানোর মতো নয় যে গাইড সাফওয়ানের সাথে যাওয়ার কথা ছিল সেই গাইড যায়নি অন্য একজন গাইড গিয়েছিল এই অন্য গাইড যাওয়াতে আপু খুব মানে মন খারাপ হয়েছিল কান্নাকাটি করেছিল চিৎকার করে যার কারণে সাফওয়ানের কিছু ভিডিও ক্লিপস আমি অমিট করে ফেলেছি মিস করে ফেলেছিলাম ভিডিও করতে আপুর কান্নার কাছে আমি চলে গিয়েছি আপুকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আপু কিছু হবে না আল্লাহ ভরসা দোয়া পরে তো ফুদিয়েই দিয়েছিলাম তো এটা আসলে কি যে বলা হয়েছিল যে মেইন যে গাইড সেই গাইড থাকবে সাফওয়ানের সাথে বাট অন্য গাইড যাওয়াতে আপু খুব ওয়ারিড ছিল যাই হোক নতুন এক্সপিরিয়েন্স হয়ে বাচ্চার জন্য অনেকে ইন্সপায়ার হয়েছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ সবাইকে সেফে রেখেছিলেন এই তো তবে আমি মনে করে থাকি যে এরকম প্যারাসেলিং না করাই ভালো আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি কি দরকার অনেক আনন্দ করার মানে অপশন আছে অনেক এনজয় করার অপশন আছে আমাকে কেনই বা প্যারাসেলিং করতে হবে আমি আমার অপিনিয়ন শেয়ার করছি যে আমার কাছে মনে হয় এটা একদম অর্থী বা না করাটাই বেটার হবে সবার জন্য কারণ কিছুদিন আগেও শুনেছিলাম যে কক্সবাজার গিয়ে প্যারাসেলিং করতে গিয়ে একজন মারা গিয়েছেন তো মৃত্যু যখন তখন আসতে পারে হতে পারে এটা আমরা মেনেই নিই বাট এইভাবে মৃত্যু না হওয়াটাই ভালো বা এইভাবে মৃত্যু কাম্য আমরা কখনই করতে পারি না তাই না যাই হোক অনেক কিছু বলে ফেললাম এবার সবাই দেখো সি বাইক করছে আর জাস্কি করছে অল্প সময়ের জন্য করাইছে এবার সবাই বিচে চলে আসছে আসার পর এখানে কেউ সি বাইক মানে করবে এটাতে সি বাইকই বলে তো এটাতে উঠবে এবং বানানা আছে একটা তো সবাই সবার মতো করে বিশেষ করে গুল্লু মুল্লু নার্গিস ভাবি এরাই উঠেছে সাথে হচ্ছে এই যে সুলাইমান আছে তো আমার খুব ভয় লাগে এই জিনিসগুলি এটা হচ্ছে বানানা বাইক এটাই পেরিত তো এই বানানাটা না পরে লাস্টের দিকে দেখলাম কি যে উল্টে গিয়েছিল যদি এটা মাঝপথে যে উল্টে যেত কি একটা অবস্থা হতো বলো তো আসলে কি মৃত্যুকে ভয় পাই ঠিক আছে বাট এইভাবে ধরো এইভাবে পানিতে নিজের অজান্তে এবং মরে যাওয়াটা আমি মানে প্রেফার করি না মরবো ঠিক মতোই কিন্তু এই যে অন্য দেশে গিয়ে পানির মধ্যে পড়ে মরবো এটা আমার কাছে মানে ভালো লাগে না ওই চিন্তা করে আমি এগুলোতে প্রেফার করি না কারণ আজকে আমি দেখলাম যে এটা কিভাবে উল্টে গিয়েছিল যদি এটা আমি ওঠার পর মাঝপথে মানে বিচের মাঝপথে গিয়ে উল্টায় যেত কি একটা অবস্থা তোমরা বলো যাই হোক আমি আমার অপিনিয়ন শেয়ার করেছি এক একজনের অপিনিয়ন এক এক রকম হতে পারে কারো ভালো লাগলে উঠবে যার ভালো লাগবে না উঠবেন এটা যার যার পার্সোনাল ব্যাপার
তো এই যে দেখো সবাই এখানে বাইক মানে সি বাইক করছিল, আর আমিও তো আজকে একটু পা ভিজিয়েছি। যখন আমরা এই মানে আইল্যান্ডে আসলাম, মানে বিচের কাছে আসলাম, তখন মিনি শিপগুলো যেরকম বাউন্স করছিল, আমার তখন মনে হয়েছিল আদনানকে আনেনি বা আদনান আসেনি। খুব ভালো হয়েছে, ও আসলে খুব প্যারার মধ্যে থাকতে হতো, বারবার শিপ থেকে নামা ওঠা, আর এরকমভাবে দুলছিল শিপটা, সব কিছু মিলিয়ে না আল্লাহর রহমত হয়েছিল, যার কারণে আদনান আসেনি। শুক্রিয়া আমি বারবার করে নিয়েছিলাম। সাফওয়ান মাটি দেখলে এরকম ধরছিল, আমারও ভালো লাগে ও যখন মাটি নিয়ে খেলা করে। তারপর সবাই এই বিচের ভেতর বা আইল্যান্ডের মানে পানির ভেতরে, পানির মধ্যে নাচানাচি খুব মজা বা এনজয় করছিল। যাই হোক, পাতায়ায় এসে কী হয়েছিল কিছুটা হলেও ধারণ করেছি, যেটি আমার ভালো লাগে। তো তোমরা নিশ্চয়ই এনজয় করছো আজকের ভিডিওটি। আপনারা আসেন। इधर मत जाएगा अभी। বেশ সবাই ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা চলে আসলাম শিপে করি। এসে এখানে বুফেতে খাওয়া ছিল, অনেক খাবারের আইটেমস ছিল। তো এখানে সবাই আমরা খেয়ে নিয়েছি। আর এই বুফে ঘোরা টুরা সব কিছুই আমাদের একজন গাইড ছিলেন, উনি দেখছিলেন। তারপরে এসে আমাদেরকে এখানে মানে লাঞ্চ করাচ্ছিল। যাই হোক, খাবারগুলো প্রায় শেষের দিকে ওনারা আবার রিফিল করছিল, বলছিল ওয়েট করার জন্য। আমরা ঠিক 10 মিনিট মতো ওয়েট করছি, ওনারা মানে গরম গরম খাবার পরে রিফিল করেছে। আর এটা হচ্ছে টক দই দিয়ে করা, অনেকটা মাঠার মতো, খেতে ভালো লেগেছে, পেটটা একদম ঠান্ডা হয়ে যায় এরকম আর কি। তো এখন দেখো আমরা যেটি করছি, সবাই খাবার দাবার শেষ করে নিয়েছি, তারপর রুমে চলে গেলাম। রুমে এসে আদনানকে বললাম যে তুমি যাওয়ানে ভালো করছো। ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যার দিকে আমরা হেঁটে হেঁটেই মানে আমাদের হোটেল থেকে সামনেই এই শপিং মলটা, এখানে টুকটাক কিছু কেনাকাটা করেছি। তারপর আমরা যেহেতু কালকে চলে যাব, তো সবাই একসাথে ডিনার করবো এরকম প্ল্যান করা হয়েছিল। আমরা সারাদিন তো ঘোরাঘুরির মধ্যেই ছিলাম, আজকের দিনটি তো আমাদের মানে লাস্ট ডে। তো কেউ এখানে স্টিকি রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস এবং শাহান একটা আইসক্রিম দিয়ে কী খাবার জন্য ওইটা নিয়েছিল। এই থাইল্যান্ডে এসে আমি স্টিকি রাইসটা কোনোভাবে ভালো মানে পাইনি, ম্যাঙ্গোটা পুরাই টক ছিল। 3বার খেয়েছে, 3বারই ম্যাঙ্গো টক ছিল। যাই হোক, আমরা সবাই শান্তি মতো স্টিকি রাইস খেয়েছি থাইল্যান্ডে। এবার ভাই আইসক্রিম নিয়েছে, আর এই যে দেখো কোনোভাবে মজার ছিল না। আমি আবার যেটি করলাম, এই যে থিক যেটা মানে ক্রিমটা ঢেলে নিচ্ছিলাম। স্টিকি রাইসের উপরে যে ওরা মুগ ডাল ভেজে দেয়, ওটা আমার কাছে ভালো লাগে না, মুচমুচে করে অন্যরকম লাগে, একটা ডালের গন্ধ। তো এটা না দিলেও তাও ভালো হতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমটা মজার হলেই হয়ে যায়, আমটা কিন্তু টক ছিল। 3টা রেস্টুরেন্টে খেয়েছি, 3টা রেস্টুরেন্টে আম টক ছিল।
যাই হোক, তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়েছিলাম, ভাবলাম ডিনার করব না, তো দেখলো যে সবাই সি ফুড খাবে, ভালো একটা রেস্টুরেন্টে গিয়েছে। আমরা ফোন দিয়ে দেখলাম, আমি আর শর্মি আপু রুমেই ছিলাম, পরে আমরাও জয়েন করলাম ওনাদের সাথে রেস্টুরেন্টে। মানে বসে আমরা সি ফুড খাচ্ছিলাম, ফ্রাইড রাইস নিয়েছিল যে যার যার মতো করে। তো দেখা গিয়েছিল আমরা মেম্বার বেশি, তো এই রেস্টুরেন্টের ভাইয়াটা কোনোভাবে সার্ভ করতে পারেনি, অনেক লেট করে সার্ভ করেছে, অনেক খাবার মিস হয়ে গিয়েছিল। তো এটা নিয়ে সবাই ওভাররেট ছিল, মন খারাপ ছিল। আর কিছুই করার নেই, আমি যেহেতু একটা স্কুইডের অর্ডার করেছিলাম, স্কুইডটা আসছিল অনেক শেষে, মানে চলে গিয়েছে অলরেডি সবাই। তো এটা আর খেতে পারেনি, পরে পার্সেল করে হোটেলে নিয়ে গিয়ে ওইটা আর খাওয়াই হয়নি, হোটেলেই পড়েছিল আর কি। যাই হোক, কালকে চলে যাব, সেই ভিডিও নিয়ে চলে আসবো।